আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, সবাইকে শুভকামনা। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। সংবাদ ভিত্তিক অনুষ্ঠান সংবাদ পর্যালোচনা। এই সংবাদ পর্যালোচনায় প্রতিনিয়তই আমরা সবচেয়ে কারেন্ট নিউজগুলো আপনাদের সামনে এনে তার ভেতরে ঢোকার চেষ্টা করি। এই নিউজগুলো যদি আপনারা পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আমরা আশাবাদী সেটা যে আপনারা আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, আজকে আর একটি নতুন নিউজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। নিউজটি অবশ্যই ভালো লাগবে। যারা দেশকে ভালোবাসেন, আপনাদের জন্য আজকের এই নিউজটি উৎসর্গ করলাম। ভিউয়ার্স, দেশের কথা যারা দেশকে ভালোবাসেন তাদের অবশ্যই এই ধরনের নিউজ পেলে আপনারা অবশ্যই ভালো লাগবে আপনাদের, এবং আপনাদের ভালো লাগার জন্যেই আমরা এইসব ধরনের নিউজ চেষ্টা করি আপনাদের সামনে তুলে আনার। ভিউয়ার্স, আজকে আর একটি নিউজ করেছে কালবেলা। এই কালবেলার নিউজে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার, এই ভঙ্গুর অর্থনীতিকেও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এগিয়ে যাওয়ার জন্যে আমরা দৃঢ় বিশ্বাসী হই, আশাবাদী হই, সেরকম একটি খবর আপনাদের সামনে তুলে আনব। চলুন কালবেলা কি লিখেছে আমরা দেখি। দাতাদের অর্থের আশ্বাসে বাড়বে রিজার্ভ। এই নিউজটি ভেতরে কি লিখেছে আমরা দেখি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর উন্নয়ন সহযোগী সংস্থাগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশে তারা হাত খুলে ঋণ দেওয়ার কথা ভাবছে, দিতে চাইছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ দাতা সংস্থাগুলোর সঙ্গে একের পর এক বৈঠক করছেন। এসব আশ্বাসের অর্থ ছাড়ের উপর ভর করে বাড়বে দেশের বৈদেশিক মুদ্রার মজুদ, অর্থাৎ রিজার্ভ। এরই মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID সঙ্গে প্রধান উপদেষ্টার এবং অর্থ উপদেষ্টার বারংবার বৈঠক হয়েছে। একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ভারত, চীন প্রভৃতি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। সব মিলিয়ে প্রায় 12 বিলিয়ন বা 1210 কোটি মার্কিন ডলার পাওয়া যাবে। এ বিষয়ে দেশের অর্থনীতিবিদরা বলছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন হলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে। তারা বলছেন, বিগত সরকারের দেশের আর্থিক খাতকে, বিশেষ করে ব্যাংকিং খাতকে খাদের কিনারে নামিয়ে নিয়েছে। বৈদেশিক মুদ্রার মজুদ, রিজার্ভ কমে আশঙ্কাজনক অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে, যার সংস্কার খুব জরুরি। আর এই সংস্কারের জন্য দাতা সংস্থাগুলোর সহায়তাও দরকার। এ প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মঈনুল ইসলাম কালবেলাকে বলেন, এই ঋণগুলো না নিয়ে সরকারের কোনো উপায় ছিল না, কারণ এটি ছাড়া রিজার্ভের পতন থামানোর আর কোনো পথ ছিল না। শুধু তাই নয়, দেশের ব্যাংকিং খাতের অবস্থা খুবই নাজুক। এখান থেকে কয়েক লাখ কোটি ডলার বিদেশে পাচার করা হয়েছে মানি লন্ডারিংয়ের মাধ্যমে। ফলে এই ঋণগুলো পাওয়া গেলে ব্যাংকিং খাত একটা স্থিতিশীল পর্যায়ে আসবে, সে সঙ্গে রিজার্ভ বাড়বে এবং ডলার দামও স্থিতিশীল হবে। এভাবে দেশের পুরো অর্থনীতিটা একটা স্থিতিশীল পর্যায়ে আসবে। দাতা সংস্থাগুলোর আশ্বাসের ভিত্তিতে অনুষ্ঠিত এবং বিভিন্ন বৈঠক সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার 1 মাসের মাথায় বিশ্বব্যাংকের কাছে বাজেট সহায়তা চেয়েছে। প্রায় 100 কোটি ডলার বাজেট সহায়তা চেয়ে বিশ্বব্যাংকে চিঠি দেওয়া হয়েছে, যা মূলত জ্বালানি খাতকে ব্যবহার করার জন্য ব্যবহার করা হবে। 2 কিস্তিতে 50 কোটি ডলার করে অর্থ চেয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ERD। এছাড়াও আর্থিক খাত সংস্কারের জন্য বাংলাদেশকে 100 কোটি ডলারের ঋণ সহায়তা দিতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। এই ঋণ আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের পর্ষদে অনুমোদিত হওয়ার কথা রয়েছে। এদিকে আগামী 3 বছরে একটা প্যাকেজের আওতায় বাংলাদেশকে 400 থেকে 500 কোটি মার্কিন ডলার ঋণ দেবে ইসলামী উন্নয়ন ব্যাংক,
আইএসডিবি বিভিন্ন খাতের জন্য এ অর্থ দেবে তারা। এছাড়াও ডিসেম্বরের মধ্যে বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে 40 কোটি মার্কিন ডলার ঋণ দেবে এডিবি। সংস্থাটির ব্যাংক সহ আরও কয়েকটি খাতকে সংস্কারের জন্য 50 কোটি ডলার বরাদ্দ দেবে। এটা পাওয়া যাবে 2025 সালের মার্চের মধ্যে। এরই বাইরে জ্বালানি এবং উন্নয়নেও এডিবির কাছে 100 কোটি ডলার চেয়েছে বাংলাদেশ। সংস্থাটি চলমান প্রকল্পগুলোর অব্যাহত রাখবে বলেও আশ্বাস দিয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে 20 কোটি ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিতে সম্মত হয়েছে। এদিকে আইএমএফের কাছ থেকে বাড়তি 300 কোটি ডলার বাজেট সহায়তা পাওয়ার বিষয়েও আশাবাদী সরকার। ফলে সব মিলিয়ে দাতা সংস্থাগুলোর কাছ থেকে 1210 কোটি বা 12 বিলিয়নের বেশি ঋণ সহায়তা পাওয়ার আশ্বাস পাওয়া গেছে। দাতা সংস্থাগুলোর আশ্বাসের এই অর্থ ছাড় হলে রিজার্ভের আরও 12 বিলিয়ন ডলার যুক্ত হবে। এদিকে যুক্তরাজ্য, ভারত, চীন ও জাপানের কাছ থেকে বাড়তি বৈদেশিক সাহায্যের আশ্বাস না মিললেও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করে দেশগুলো রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা বলেছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে তারা আগ্রহী এবং তাদের দেশের অর্থায়নের চলমান প্রকল্পগুলো অব্যাহত থাকবে। দাতা সংস্থাগুলোর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মুখ্য ভূমিকা পালন করেছেন। ভিউয়ার্স, আমরা বাংলাদেশের মানুষরা অনেক দৈন্য দুর্দশার মধ্যেও এত সৌভাগ্যবান যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন অর্থনীতিবিদকে এবং তারই সাথে তিনজন অর্থনীতিবিদকে আমরা পেয়েছি আমাদের দেশের বর্তমান সরকার পরিচালনায়। আমরা আশাবাদী এই দেশটা খুব তাড়াতাড়ি ফুলে ফলে ভরে উঠবে, সুশোভিত হবে অর্থনীতিতে। চলুন আরও কি লিখেছে কালবেলা আমরা দেখি। তিনি বলেন, সংস্কার কার্যক্রমের জন্য দাতা সংস্থাগুলোর সহায়তা দরকার, তাৎক্ষণিক বাজেট সহায়তাও আমাদের প্রয়োজন। একই সঙ্গে দরকার কারিগরি সহায়তা, তারল্য সহায়তা নিয়েও আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, এসব দাতা সংস্থাকে বলা হয়েছে ঋণ সহায়তার জন্য যেসব শর্ত দেওয়া হবে সেগুলো যেন অবশ্যই বাস্তবায়নযোগ্য হয়। অনেক সময় তারা এমন শর্ত দেয় যেগুলোকে বাস্তবায়নযোগ্য নয় অথবা করা যায় না। এর ফলে সহায়তাও আটকে যায়, তা যেন না হয়। রিজার্ভ বাড়ানোর প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর কালবেলাকে বলেন, রিজার্ভ বাড়াতে আমাদের বেশ কিছু উদ্যোগ নিয়েছি। এর মধ্যে অন্যতম হচ্ছে আমরা রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে দিয়েছি। অন্যদিকে রেমিটেন্স প্রবাহ বাড়ছে, ডলারের বাজার স্থিতিশীল আছে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফের অন্যান্য দাতা গোষ্ঠীর কাছ থেকে রিজার্ভ সহায়তা পাওয়ার আশ্বাস মিলেছে। এসব আশ্বাসের অর্থ ছাড় হলে রিজার্ভ ধীরে ধীরে বাড়বে আর কমবে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের বর্তমান আছে 2430 কোটি ডলার, আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের BPM6 পদ্ধতিতে এর পরিমাণ 2000 কোটি ডলারের কাছাকাছি। এদিকে চলতি অর্থবছরের 2 মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 60% রেমিটেন্স বেড়েছে। ভিউয়ার্স, খবরটি আপনারা শুনলেন। আমাদের সাথে আপনারাও আশান্বিত হবেন যে খুব তাড়াতাড়ি বাংলাদেশের এই দুর্গতি কেটে যাবে। আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা দেশের উন্নতিতে দেশের পাশে থাকব। আপনারাও থাকবেন আমাদের সাথে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আপনাদের শুভকামনায়।